জার্মানির এক ব্যাংকে ক্যাশিয়ার হিসেবে কর্মরত সেবাস্টিয়ান নামের এক লোক তার ল্যাপটপে একটি ভিডিও রেকর্ড করছিল। সেই ভিডিওতে সে হান্স ওয়াগনার নামে একজন মানুষের গল্প বলছিল। গল্প অনুযায়ী হান্স ছিল একজন বিখ্যাত লক স্মিথ, অর্থাৎ তালাচাবি প্রস্তুতকারক, যে একটি দুর্ঘটনায় তার পরিবারের সবাইকে হারায়। প্রিয়জনদের স্মৃতিকে চিরস্মরণীয় করতে সে 4টি অদ্ভুত এবং ভয়ঙ্কর লকার তৈরি করে। এগুলোর নাম দেয় দ্য রেইনগোল্ড, দ্য ভ্যালক, দ্য সিগফ্রিড এবং দ্য গটারড্যাম। এই লকারগুলো সে এমনভাবে ডিজাইন করে যেন কেউ যদি জোর করে খোলার চেষ্টা করে তাহলে ভেতরে সব কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সব লকার তৈরির পর হান্স নিজেই নিজেকে তার তৈরি সবচেয়ে ইউনিক গটারড্যাম লকারে বন্ধ করে দেয়, চিরতরের জন্য। বহু চেষ্টা করেও যখন কেউ লকারটি খুলতে পারেনি, তখন সেটিকে হান্সের সমাধি হিসেবে গণ্য করে সমুদ্রের গভীরে ফেলে দেওয়া হয়। সেবাস্টিয়ানের গল্প অনুযায়ী হান্সের তৈরি সেই 4টি লকারের মধ্যে 3টি এখনও পৃথিবীর কোথাও আছে, তবে কোথায় এবং কার কাছে আছে তা কেউ জানে না। গল্প বলা শেষ হলে সেবাস্টিয়ান ভিডিওটি বন্ধ করে ইউটিউবে আপলোড করে দেয়। এরপর সে একটি লকার খোলার চেষ্টা করে এবং মাত্র 6 সেকেন্ডেই সেটি খুলে ফেলে। নিজের এই দক্ষতায় সে নিজেও অবাক হয় এবং খুশি মনে কাজে রওনা দেয়। রাস্তায় সে কাছের একটি কফি শপ থেকে কফি নিয়ে ব্যাংকে যায়। সেখানে পৌঁছেই এক মহিলা তার সামনে এসে চিৎকার শুরু করে, কারণ তার চেক ব্যাংক কর্তৃপক্ষ পাশ করেনি। এই চিৎকারের মাঝেই সেবাস্টিয়ান টিভি স্ক্রিনে চোখ রাখে, যেখানে দেখাচ্ছিল বিভিন্ন দেশে জঙ্গিদের হামলা শুরু হয়েছে। এই খবর দেখে সেবাস্টিয়ান আতঙ্কিত হয়ে পড়ে এবং সামনের মহিলাকেও জঙ্গি মনে করতে থাকে। তাই আর দেরি না করে দ্রুত তার চেক পাশ করে তাকে বিদায় জানিয়ে দেয়। লাঞ্চের সময় সে তার ইউটিউব চ্যানেল খুলে অবাক হয়ে যায়, কারণ এই প্রথম তার ভিডিওতে কেউ কমেন্ট করেছিল। কমেন্টে লেখা ছিল, যদি তোমার এই অসাধারণ স্কিল দুনিয়াকে দেখাতে চাও তাহলে আজ রাত এই ঠিকানায় চলে এসো। এরপর রাতে সেবাস্টিয়ান সেই ঠিকানায় পৌঁছায়, যেখানে আগে থেকেই অনেক লোক উপস্থিত ছিল। আসলে সেখানে লকার খোলার প্রতিযোগিতা চলছিল। প্রথম রাউন্ড খুব দ্রুত শুরু হয় এবং প্রতিযোগীরা লকার খোলার কাজে মনোযোগী হয়ে পড়ে। সেবাস্টিয়ান যেহেতু এতে অভিজ্ঞ, তাই একে একে সব রাউন্ড পেরিয়ে সহজেই ফাইনালে পৌঁছে যায়। ফাইনালে তার প্রতিপক্ষ হয় নিও নামের এক তরুণ। তাদের কাজ ছিল একটি জটিল লকার 3 মিনিটের মধ্যে খুলে ফেলা। নিও শুরু থেকেই কাজে লেগে পড়ে, কিন্তু সেবাস্টিয়ান পুরোটা সময় বেশ শান্তভাবেই বসে থাকে, যেন কোনো আগ্রহই নেই তার। তবে যখন ঘড়িতে মাত্র 30 সেকেন্ড বাকি, তখন সে লকারে হাত দেয় এবং মাত্র 10 সেকেন্ডে সেটি খুলে ফেলে। সবাই বিস্মিত হয় এবং তাকে হাততালি দিয়ে অভিবাদন জানায়। এই মুহূর্তে সেবাস্টিয়ানের দৃষ্টি যায় এক সুন্দরীর দিকে, যার নাম গুয়েন। তাকে দেখেই সে মুগ্ধ হয়ে যায়, কিন্তু সে জানতো না এই গুয়েনই তার জীবনকে একেবারে পাল্টে দেবে। ধীরে ধীরে সে জানতে পারে গুয়েন মাত্র 6 বছর বয়সে তার প্রথম ঘড়ি চুরি করেছিল, 16 বছর বয়সে প্রেমে ব্যর্থ হয়ে তার প্রথম গাড়ি চুরি করেছিল এবং 17 বছর বয়সে ইন্টারপোল তার নামে রেড নোটিশ জারি করে। পরদিন সকালে সেবাস্টিয়ান আবার সেই কফি শপে যায় আর গুয়েনকে দেখে উত্তেজনায় নিজের গায়ে কফি ফেলে দেয়। এরপর তারা একসাথে একটি টেবিলে বসে। সেখানে গুয়েন জানায় ভিডিওতে যে কমেন্ট করেছিল সেটা সে নিজেই করেছিল। গুয়েন বলে, আমি একজন মোস্ট ওয়ান্টেড চোর, সারা বিশ্বের পুলিশ আমার পেছনে লেগে আছে। আমার পরবর্তী লক্ষ্য হলো হান্স ওয়াগনারের সেই 3টি রহস্যময় লকার চুরি করা, যেগুলোর কথা তুমি তোমার ভিডিওতে বলেছিলে। অর্থাৎ গুয়েন চাচ্ছিল সেবাস্টিয়ান এই অভিযানে তার সঙ্গে যুক্ত হোক, কারণ সে জানতো হান্সের তৈরি লকার সম্পর্কে সেবাস্টিয়ানের জ্ঞান অসাধারণ। গুয়েন তাকে জানায় এই চুরির কাজটা সফলভাবে শেষ করতে তাদের হাতে মাত্র 4 দিন সময় আছে, কারণ এরপর লকারগুলোর অবস্থান বদলে দেওয়া হবে। এরপর সে সেবাস্টিয়ানকে একটি ঠিকানা দেয় এবং বলে, যদি তুমি এই মিশনে অংশ নিতে চাও তাহলে আগামীকাল সকালে এই ঠিকানায় চলে এসো। সেবাস্টিয়ান রাতে বাসায় ফিরে এসে প্রস্তাবটা নিয়ে চিন্তা করতে থাকে। যেহেতু সে হান্স ওয়াগনারের বড় ভক্ত এবং তার বানানো লকারগুলো খোলার স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখে এসেছে, তাই সে শেষ পর্যন্ত গুয়েনের পরিকল্পনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন সে গুয়েনের দেওয়া ঠিকানায় পৌঁছায়, যেখানে তার দেখা হয় দলের বাকি সদস্যদের সঙ্গে। গুয়েন ছাড়াও দলে ছিল আরও 3 জন, কারিনা, রালফ আর ব্র্যাড। কারিনা হলো হ্যাকার, রালফ ড্রাইভার এবং ব্র্যাড গানম্যান। তারা সবাই মিলে সেবাস্টিয়ানকে পুরো পরিকল্পনা বুঝিয়ে দেয় এবং সময় নষ্ট না করে প্যারিসের পথে রওনা হয়, কারণ 3টি লকারের একটি রেইনগোল্ড রাখা আছে প্যারিসের একটি ব্যাংকে। পরিকল্পনা অনুযায়ী সেবাস্টিয়ান ব্যাংকের ভিতরে ঢোকে এবং লকার রুমের টয়লেটে লুকিয়ে পড়ে। এরপর গুয়েন বেশ কিছু জিনিস নিয়ে ব্যাংকে যায়।
সেগুলো গার্ডের হাতে দিয়ে সুযোগ বুঝে ব্যাংকের পিছনের দরজার চাবি চুরি করে। তখন গুয়েন ব্যাংকের ভিতরে ঢোকে, কারণ সে আগেই একটি লকার বুক করে রেখেছিল। ব্যাংকের এক কর্মচারী তাকে লকার রুম পর্যন্ত নিয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর গুয়েন টয়লেট থেকে সেবাস্টিয়ানকে বের করে এনে তাকে নিয়ে যায় সেই স্থানে যেখানে রেইনগোল্ড সেফটি বক্স রাখা ছিল। লকারটি দেখে সেবাস্টিয়ানের চোখ কপালে উঠে যায়। এই লকারটা খুলতে পারা ছিল তার আজীবনের স্বপ্ন। সে আর দেরি না করে কাজ শুরু করে। একে একে লকগুলো খুলতে থাকে। অল্প সময়ে পুরো লকারটা খুলে ফেলে, যার ভেতরে ছিল গাদা গাদা টাকা। তারা দুজনে মিলে ভিতরে ঢুকে সেই টাকা ব্যাগে ভরতে থাকে। এদিকে দলের অন্য সদস্যরা ব্যাংকের কর্মীদের ব্যস্ত রাখে, যাতে তাদের ওপর কারো নজর না পড়ে। এই সুযোগে গুয়েন ও সেবাস্টিয়ান ব্যাংকের পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এই চুরিটা সফলভাবে শেষ করতে পেরে সেবাস্টিয়ান যেন আনন্দে ভেসে যাচ্ছিল। জীবনে প্রথমবার তার মনে হচ্ছিল সে যেন কোনো সিনেমার মেইন ক্যারেক্টার। পরবর্তী দৃশ্যে আমরা ইন্টারপোল হেডকোয়ার্টার্স দেখতে পাই, যেখানে পুলিশ অফিসাররা এই চুরির খবর পায়। ব্যাংকের সিকিউরিটি ক্যামেরাগুলো গুয়েন ও তার দলের ভিডিও রেকর্ড করে ফেলে। তারা আগে থেকেই ইন্টারপোলের হিট লিস্টে ছিল। এই মিটিংয়ে দেখা যায় ডেলিক্রো নামের এক অফিসারকে, যে বহুদিন ধরে এই দলটির খোঁজ করছিল। সে জানায় যদি এই চোরেরা ওয়াগনারের প্রথম লকারটি খুলতে পারে তাহলে তারা অবশ্যই বাকি দুটির দিকেও এগোবে। আর তৃতীয় লকারটি রাখা আছে প্রাগে। এরপর গুয়েন ও তার দলকে দেখা যায়, যারা এই সাফল্য উদযাপন করছিল। পার্টির সময় কারিনা সেবাস্টিয়ানের কাছে এসে তাকে চুমু খাওয়ার চেষ্টা করে, কিন্তু সেবাস্টিয়ান রাজি হয় না, কারণ সে কারিনা নয়, গুয়েনের প্রতি আকৃষ্ট। এতে কারিনা বলে গুয়েন তো আগেই একটি সম্পর্কে আছে, তার প্রেমিক হলো ব্র্যাড, তবে এখন ওদের সম্পর্ক তেমন ভালো যাচ্ছে না, আর খুব তাড়াতাড়ি ওদের ব্রেকআপও হতে পারে। এই রাতেই সেবাস্টিয়ান গুয়েনের রুমে যায় এবং তারা দুজন গল্প করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত ব্র্যাড তাদের দেখে ফেলে এবং প্রচণ্ড রেগে যায়। পরদিন পুরো দল প্রাগে পৌঁছে, যেখানে ওয়াগনারের দ্বিতীয় লকারটি রাখা ছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে ডেলিক্রো ও তার দল আগে থেকেই ওদের জন্য অপেক্ষা করছিল। পরিকল্পনা অনুযায়ী গুয়েন ও সেবাস্টিয়ান ব্যাংক কর্মচারী সেজে ভিতরে ঢোকে এবং কারিনার দিক নির্দেশনা অনুযায়ী লিফট পর্যন্ত পৌঁছায়। কিন্তু তখনই সিকিউরিটি সন্দেহ করে ফেলে এবং দুজন গার্ড তাদের প্রশ্ন করতে আসে। তবে গুয়েন প্রশ্ন করার আগেই খুব দক্ষতার সঙ্গে তাদের সরিয়ে দেয় এবং দ্রুত লকারটির দিকে এগোয়। অন্যদিকে ডেলিক্রো ব্যাংকের বাইরে থেকে এই চোরদের ধরা পড়ার অপেক্ষায় ছিল, কিন্তু অনেকক্ষণ কোনো অস্বাভাবিকতা না দেখে সে চিন্তিত হয়ে ব্যাংকের ভিতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে দেখা যায় যেই লকারটির খোঁজ তারা করছিল তা এক সপ্তাহ আগেই ব্যাংকের অন্য শাখায় স্থানান্তর করা হয়েছে। আসল ডাকাতি তো অন্য ব্যাংকে ঘটছে, তাই আর দেরি না করে সবাই দৌড়ে সঠিক ব্যাংকের দিকে ছুটে গেল, যাতে গুয়েন ও তার সঙ্গীদের ধরা যায়। এদিকে সেবাস্টিয়ান লকার খোলার চেষ্টা করছিল এবং বেশ কিছু সময় চেষ্টা করার পর অবশেষে সফল হয়। এরপর গুয়েন আরেকটি লকার খুলে ফেলে, আর সেবাস্টিয়ান আনন্দে আত্মহারা হয়ে গুয়েনকে জড়িয়ে ধরে। অন্যদিকে ব্যাংকের নিরাপত্তা টিম পুরো ব্যাংকে হাই অ্যালার্ট জারি করে, কারণ দুই নিরাপত্তা প্রহরীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই হাই অ্যালার্টের পরপরই কারিনা প্ল্যান বি চালু করে এবং ব্র্যাডকে ডাকাতের ছদ্মবেশে ব্যাংকের ভিতরে পাঠায়। ভিতরে ঢুকেই ব্র্যাড বন্দুকের মুখে সবাইকে নিয়ন্ত্রণে নেয়, যাতে সবাই গুয়েন ও সেবাস্টিয়ান থেকে মনোযোগ সরিয়ে তার দিকেই তাকায়। এই বিভ্রান্তির সুযোগে গুয়েন ও সেবাস্টিয়ান টাকাগুলো ব্যাগে ভরতে থাকে এবং কাজ শেষ হতেই ব্র্যাডকে সিগন্যাল দেয়। সিগন্যাল পাওয়ার পর ব্র্যাড বের হয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই একজন নিরাপত্তা প্রহরী তার কাঁধে গুলি করে। তবুও ব্র্যাড থামে না এবং কোনো রকমে তার গাড়ি পর্যন্ত পৌঁছে যায়। ব্র্যাড বের হয়ে যাওয়ার পর ব্যাংকের অন্যান্য লোকেরাও বের হতে শুরু করে। এই ভিড়ের সুযোগে গুয়েন ও সেবাস্টিয়ানও বের হয়ে যায়। তারা দৌড়ে গাড়ির দিকে যায়, যেখানে ব্র্যাড গুয়েনকে টেনে গাড়িতে তোলে, কিন্তু ইচ্ছাকৃতভাবে সেবাস্টিয়ানকে ফেলে রেখে যায়। ব্র্যাড এমনটা করে কারণ সে গুয়েন ও সেবাস্টিয়ানকে একসাথে দেখে খুশি ছিল না এবং মনে করত সেবাস্টিয়ান একদিন গুয়েনকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। এদিকে সেবাস্টিয়ান দেখে যে পুলিশের গাড়িগুলো তার দিকে আসছে, তাই সে তাড়াতাড়ি একটি সাইকেল নিয়ে পালিয়ে যায়। অনেকক্ষণ ছুটে বেড়ানোর পর সে শেষমেশ পুলিশকে ফাঁকি দিয়ে একটি ট্রেনে শহর ছেড়ে দেয়। অন্যদিকে গুয়েন ও ব্র্যাডের মধ্যে তর্ক শুরু হয়। তখন ব্র্যাড বোঝায় যে তাদের এখন সেবাস্টিয়ানের প্রয়োজন নেই, কারণ তারা ইতিমধ্যে ওয়াগনারের 2টি লকার লুট করেছে এবং কোটি কোটি টাকা তাদের হাতে এসেছে, তাই তাদের আর তৃতীয় লকার খোলার দরকার নেই। কিন্তু গুয়েন ব্র্যাডের কথা শুনে না এবং সেবাস্টিয়ানের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ব্র্যাড অনেক বোঝানোর চেষ্টা করলেও গুয়েন কিছু না শুনেই গাড়ি থেকে নেমে যায়। গুয়েনের সাথে কারিনাও গাড়ি থেকে নামে এবং তারা দুজন ব্র্যাডকে ছেড়ে সেবাস্টিয়ানকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। এদিকে সেবাস্টিয়ান কোনোভাবে তার বাসায় ফিরে আসে, কিন্তু দেখে গুয়েন ও কারিনা আগেই সেখানে উপস্থিত। ওদের দেখে সেবাস্টিয়ান রেগে যায় এবং তাদের চলে যেতে বলে। এই পরিস্থিতিতে গুয়েন সেবাস্টিয়ানকে বোঝায় যে ব্র্যাড শুধু টাকার জন্য এই ডাকাতিতে অংশ নিয়েছিল, কিন্তু তুমিও আমি
এই কাজ করেছি শুধু সেই 3টি লকার খোলার জন্য। গুয়েন সেবাস্টিয়ানকে প্রতিশ্রুতি দেয় যে যাই হোক না কেন সে কখনো সেবাস্টিয়ানকে পাশ ছাড়বে না। এই কথা শুনে সেবাস্টিয়ান শান্ত হয়ে যায় এবং 3য় লকার খোলার সিদ্ধান্ত নেয়। তারপর তারা 3জন পৌঁছে যায় সুইজারল্যান্ডে, যেখানে একটি বিশাল ক্যাসিনোতে ওয়াগনারের শেষ লকারটি রাখা ছিল। কিন্তু শুধু তারা 3জনই নয়, সুইজারল্যান্ডে আরও একজন ছিল, সে হলো ডেলিক্রো। এইবার ডেলিক্রো সিদ্ধান্ত নেয় যে সে চোরদের ক্যাসিনোর ভিতরে ঢুকতে দেবে এবং সেখানেই তাদের হাতে নাতে ধরবে। ডেলিক্রোর টিম কারিনার রেডিও ফ্রিকোয়েন্সি ট্যাপ করে জানতে পারে যে গুয়েন ও সেবাস্টিয়ান বিকেল 5টায় ক্যাসিনোতে ঢুকবে। ডেলিক্রো 8 ঘন্টা ধরে অপেক্ষা করে এবং 5টা বাজতেই ক্যাসিনোতে গিয়ে মালিককে সেই লকার সম্পর্কে জিজ্ঞেস করে। এই প্রশ্নে ক্যাসিনো মালিক জানায় যে কয়েক ঘন্টা আগে ইন্টারপোল তাকে জানিয়েছে যে ওয়াগনারের সেই লকার চোরদের নিশানায় রয়েছে এবং সেটিকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা উচিত। আসলে 8 ঘন্টা আগে কারিনা নিজেকে ইন্টারপোল অফিসার পরিচয় দিয়ে ক্যাসিনো মালিককে ফোন করে এই ভুয়া তথ্য দিয়েছিল। এই তথ্যের ভিত্তিতে ক্যাসিনো মালিক একটি সিকিউরিটি কোম্পানিকে এই দায়িত্ব দেয় যেন তারা সেই লকারটিকে সুরক্ষা দিতে পারে। তবে এই কাজ কোনো সিকিউরিটি কোম্পানি করেনি, করেছিল গুয়েন ও সেবাস্টিয়ান নিজেরাই। তখনই ডেলিক্রো বুঝে যায় যে কারিনা ইচ্ছাকৃতভাবেই তার তথ্য ফাঁস করেছিল, যাতে পুলিশকে ভুল পথে চালিয়ে চুরির পুরো কাজটা সফলভাবে শেষ করতে পারে। এরপর দেখা যায় গুয়েন ও সেবাস্টিয়ান অনেক দূরে চলে গেছে সেই লকার নিয়ে এবং এবার সেবাস্টিয়ান সেই শেষ লকারটি খোলার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ব্র্যাড ও তার সঙ্গী ক্যাসিনোর বাইরে অপেক্ষা করছিল। গুয়েন ও সেবাস্টিয়ানের জন্য তারা ভেবেছিল এখনও চুরি শেষ হয়নি, কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরও যখন কিছুই ঘটে না, তখন তারা গুয়েনের ফোন ট্র্যাক করে। তাতে জানা যায় গুয়েন ও সেবাস্টিয়ান লকারটি ইতিমধ্যেই নিয়েছে। এই খবর পেয়েই তারা দ্রুত তাদের পেছনে ধাওয়া দেয়। এই সময় কারিনা তার সিস্টেমে ব্র্যাডের ফোন ট্র্যাক করতে পারে, যেটা গুয়েন ও সেবাস্টিয়ানের দিকে এগোচ্ছিল। কিন্তু গুয়েনকে সতর্ক করার আগেই পুলিশ এসে কারিনাকে ঘিরে ফেলে এবং আত্মসমর্পণের নির্দেশ দেয়। তবে ধরা পড়ার আগেই কারিনা কোনোভাবে গুয়েনকে বার্তা পাঠাতে সক্ষম হয় এবং নিজের ফোনটি গাড়ির নিচে ভেঙে ফেলে। অন্যদিকে সেবাস্টিয়ান শেষ লকারটিও খুলে ফেলে এবং খুশিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে। এরপর তারা গাড়ি থামিয়ে সেই লকারের সব টাকা ব্যাগে ভরতে থাকে। কিন্তু পালানোর আগেই ব্র্যাড সেখানে এসে উপস্থিত হয় এবং বন্দুক তাক করে তাদের আটকাতে চায়, কারণ সে টাকার একটা অংশ ব্র্যাডও চেয়েছিল। কিন্তু গুয়েন তা দিতে অস্বীকার করে। এতে ব্র্যাড ক্ষিপ্ত হয়ে সেবাস্টিয়ানের দিকে গুলি চালায়, কিন্তু ভাগ্যক্রমে গুলি চলে না, কারণ বন্দুকটি খালি ছিল। গুয়েন তখন ব্র্যাডকে বলে, আমি কখনো তোমার বন্দুকে গুলি রাখিনি, কারণ আমি জানতাম একদিন না একদিন তুমি আমাকে ঠকাবে। এরপর সে নিজের বন্দুক বের করে পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর সে ব্র্যাড ও রসকে গাড়ির মধ্যে বেঁধে ফেলে এবং সেবাস্টিয়ানের সঙ্গে টাকা নিয়ে পালিয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী গুয়েন ও সেবাস্টিয়ান একটি বোটের দিকে রওনা দেয়, যাতে তারা নদীপথে দেশ ছেড়ে পালাতে পারে। কিন্তু যাওয়ার আগে সেবাস্টিয়ান নিজের ভালোবাসার কথা স্বীকার করে নেয়। গুয়েনও সে ভালোবাসা গ্রহণ করে, কিন্তু ততক্ষণে ডেলিক্রো তাদের পিছু নিয়ে সেখানে পৌঁছে যায় এবং তাদের দিকে বন্দুক তাক করে আত্মসমর্পণের নির্দেশ দেয়। তবে গুয়েন তা মানতে রাজি হয় না। সে নিজের বন্দুক ডেলিক্রোর দিকে তাক করে বলে, আমি আত্মসমর্পণ করব, কিন্তু শর্ত একটাই, তোমাকে সেবাস্টিয়ানকে ছেড়ে দিতে হবে। ডেলিক্রোর হাতে আর কোনো উপায় না থাকায় সে শর্ত মেনে নেয় এবং সেবাস্টিয়ানকে চলে যাওয়ার অনুমতি দেয়। এই সময় গুয়েন সেবাস্টিয়ানকে প্রতিশ্রুতি দেয় যে খুব শিগগিরই তারা আবার দেখা করবে এবং দুজনে মিলে খুঁজে বার করবে ওয়াগনারের সেই হারিয়ে যাওয়া শেষ লকারটি, যেটি রয়েছে সমুদ্রের গভীরে। এরপর সেবাস্টিয়ান দুঃখী মন নিয়ে গুয়েনকে বিদায় জানিয়ে বোটে চলে যায়। এরপর বহু বছর কেটে যায়। এখন আমরা দেখি সেবাস্টিয়ান ক্যালিফোর্নিয়ায় একটি লকার তৈরির ব্যবসা করছে এবং তার দোকানের নাম রেখেছে গুয়েনের নামে। একদিন একটি দম্পতি সেখানে এসে একটি লকারের মানচিত্র দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি কি এটা খুলতে পারবে? এই মানচিত্র দেখে সেবাস্টিয়ান আনন্দে ভরে ওঠে, কারণ এটা কোনো সাধারণ লকার নয়, এটাই সেই হারিয়ে যাওয়া ওয়াগনারের শেষ লকার, যা সমুদ্রের তলায় হারিয়ে গিয়েছিল। এরপর সেবাস্টিয়ান সেই অভিযানের জন্য নিজেকে প্রস্তুত করে এবং এখানে শেষ হয় এই দুর্দান্ত সিনেমাটি। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন টাটা অ্যান্ড গুড বাই।